বর্তমান তো আমরা আধুনিক যুগ আইয়া আজিছে ছোট পরিবার সুখের সংসার করো, কোনো আপত্তি নাই বালা বালা তোমার ছোট পরিবার বানাও, গুণা নাই। বাচ্চা গর্ভধারণ হওয়ার আগে কন্ট্রোল হয়ে যাও, গুণা হইতো নাই। তবে বাচ্চা যখন 4 মাসের মায়ের পেটের মধ্যে হয়ে যাব, এর বাদে তার জান দেহর ভিতরে আইব। এখন যদি আর আপনার গর্ভ আর হত্যা করো, গর্ভ খালাস করো, তাহলে তুমি মাডারি ময়দানে মাসর জিজ্ঞাসা করা হইব তোমার এই জাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। এই নবজাতক শিশুরে মায়ের পেট গর্ভ হত্যা কেন করা হইল, তার অপরাধটা কি ছিল? এটা হইয়া থাকলো কবিরা গুনাহ। বাচ্চার মায়ের পেট 4 মাসের হয়ে গেলে আর গর্ভ খালাসি মানে না। তবে বাচ্চা গর্ভ মাস 2 মাসের ঔষধ খাইয়া ভিন্ন ফর্মুলায় কন্ট্রোল আইতে এবার গুণা নাই। তোমার বাচ্চা পূর্ণ আকার হইছে না, পূর্ণ বাচ্চার আকার হইছে না, জান তার মাঝে আইছে না, যার কারণে আপনার মাস 1.5 মাস নষ্ট করা যায় আল্লাহর বন্দেগান। তাই এখন লক্ষ্য করো, হযরত আদম আলাইহিস সালাম বেহেশত মা হাওয়ার লগে মিল্লা, সন্তানের কোনো খবর নাই, সন্তান পাওয়ার কোনো আপনার নাম নিশান নাই। এবার আদম আলাইহিস সালাম দুনিয়াতে গুনাহ মাফির পর হাওয়ার সঙ্গে যখন মিলন বরস পূর্ণ হইতে না হইতে আল্লাহর যাতে কি বলে সন্তানের বাবা বানাইলাই। এতদিন ছিল স্বামী আর স্ত্রী, সন্তান ছিল না, বাবাও আসলা না, মাও আসলা না। এবার আল্লাহ যখন গুনাহ মাফ দি দুনিয়ার প্রমণ কাজ কামর কথা এবং শহরের কথা জানাই দিলা, বাবা আদম মা হাওয়ার সঙ্গে মিল্লা। এখন কি বলে দুনিয়ার ফুসলা খাম আরম্ভ হয়ে গেছে, নাপাক আরম্ভ হয়ে গেছে। বাবার বীর্য বাবা নাফাক, মায়ের বীর্য মা নাফাক, দুইজনের আপনার কি বলে গোসল জরুরি আই গেছে। সন্তান এখন 2 সন্তানের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম এবং হাওয়ার 20 বার সন্তান প্রসব হইছেন, 20 বারে 40 সন্তান। আদমের সন্তানের সংখ্যা মূলত 40 জন। আদম আর হাওয়ার মূল সন্তানের সংখ্যা হইয়া তার লাগে আপনার কত বলে 40। হযরতে হাওয়া আলাইহিস সালামে 20 বার গর্ভধারণ করছেন। প্রত্যেক গর্ভধারণ 2 বাচ্চা করে জন্ম নিতা, একজন ছেলে আর একজন মেয়ে, একজন ছেলে আর একজন মেয়ে। মুসলমান আমরার পরিবেশের মধ্যে এখনো দেখিও আল্লাহর যাতে যদি চায় মায়ের পেট থাকি 2 সন্তান দিতে অসুবিধা নাই, চাইলে আল্লাহ দিতে পারে, 2ও দিতে পারে, চাইলে 3-4 উঠতে পারে, অসুবিধা নাই। কিন্তু যদি আমরার কোনো মা বইনর কারণবশত আপনার 2 বার 3 বার 2 বাচ্চা করি জন্ম নেন গিয়া, গাল খোলে খোলে খানা খানি শুনবাই দোয়াইলারি বাড়ির বেটি কুত্তি না কিতা প্রত্যেক চক্কর 2টা। আচ্ছা এগুলো হবিস নিরা বালা, এটা তো আল্লাহর কুদরত রেবা। কেউ ইচ্ছা করি একটাও পারনি, কত বাঞ্জি আর আটকুরা আছে, কত মেসাবর গেছে গেলা, কত ডাক্তরের গেছে গেলা, কত কবিরাজর গেছে গেলা, কত আলিমুল আমাদি দোয়া করাইলা আল্লাহর গেছে করবা, আল্লাহ আমরা নিয়াওলাদি গাইল খান হরাইতা, আর নইলে এগো খানা কুকুরা ওলাদও দিতা, এগু আপনার বেমারি আজারিও আমরা দিতা। আমরা আর জাতিগত আইব যে খান বাঞ্জি আর আটকুরা বড় বাদ গাইল, এটা মানুষের কোনোদিন গালিয়াই না। কেউর যদি আওলাদ হয় না, নিয়াওলা দিলে তার মনে সব সময় খানতে প্রায় মানে কয় আটকুরার বাই চাইও না, আটকুরার বাই যদি আটকুরা দেখিয়া কোনো কারণ যাও রুজি বন্ধ হয়ে যায়, আটকুরা দেখিয়া কোনোবাই যাও তো হতা ক্ষতি হয়ে যায়। এটা হইবারে অবাস্তব মা তকদির তোমার আটকুরার বাঞ্জির উপরে নাই। ওতার লাগি কোথায় আটকুরা দেখলে তারে গিন্না করিও না, তারে বাদ কথা কইও না, নিয়াওলাদি কইও না, এটা মানুষে বরদাস্ত করতে পারে না, আল্লাহর পছন্দনীয় মাত নাই। এটা হইয়া তাহলো বেদাতি মাত, ইতার মাঝে গুনাহ। আচ্ছা নিয়াওলা দিয়ে যখন ডাক্তার কবিরাজ মোল্লা দোয়া দুরুদ কিচ্ছু দিয়ে একটা আওলাদ পাইল না, নিয়াওলা দিয়ে গাইল হরাইতেও পারলো না, তাহলে আওলাদ ভাবা এখতিয়ারের মাঝে নি, নিজের ইচ্ছার মাঝে নি, এটা আল্লাহর ইচ্ছার মাঝে। আল্লাহ চাইলে দে, না চাইলে না। এখন যদি কোনো মহিলার গর্ভ সন্তান 2 বাচ্চা করি 3 বার পাইলায়, নিয়ম তো একটা দুনিয়ার নিয়ম, এগু বেশি। আপনার 2-3 সন্তানের সংসার সব মা ভাবে সুখের সংসার ভাবে। বর্তমান তো আপনার আধুনিক যুগ আইয়া আজিছে ছোট পরিবার সুখের সংসার করো, কোনো আপত্তি নাই বালা বালা তোমার ছোট পরিবার বানাও, গুণা নাই। বাচ্চা গর্ভধারণ হওয়ার আগে কন্ট্রোল হয়ে যাও, গুণা হইতো নাই। তবে বাচ্চা যখন 4 মাসের মায়ের পেটের মধ্যে হয়ে যাব, এর বাদে তার জান দেহর ভিতরে আইব। এখন যদি আর আপনার গর্ভ আর হত্যা করো, গর্ভ খালাস করো, তাহলে তুমি মাডারি ময়দানে মাসর জিজ্ঞাসা করা হইব তোমার এই জাল মাউউদাতু সুইলাত
বিআইহি যামবিন কুতিলাত। এই নবজাতক শিশুরে মায়ের পেট গর্ভ হত্যা কেন করা হইল, তার অপরাধটা কি ছিল? এটা হইয়া থাকলো কবিরা গুনাহ। বাচ্চার মায়ের পেট 4 মাসের হয়ে গেলে আর গর্ভ খালাসি মানে না। তবে বাচ্চা গর্ভ মাস 2 মাসের ঔষধ খাইয়া ভিন্ন ফর্মুলায় কন্ট্রোল আইতে এবার গুণা নাই। এগুলো তোমার বাচ্চা পূর্ণ আকার হয়েছে না, পূর্ণ বাচ্চার আকার হয়েছে না, জান তার মাঝে আইছে না, যার কারণে আপনার মাস 1.5 মাস নষ্ট করা যায়। তবে এর আগে তোমার বন্ধ করি লওয়া, বন্ধ ফর্মুলা যাওয়া গিয়ে ওটো ইয়া থাকলো গালা। এখন তো আপনার বাচ্চা প্রসবে মানুষের আপনার 2-3 বাচ্চা পাইতো চাই, পয়লাবার মনে মনে ভাবলো আল্লাহ 1 দিবা, ওই গেলা 2। বাদরবার বিরিয়া কইল তাইলে দেখিলা হিসামর কেস আল্লাহর দাতে আরেকটা ছেলে দিলাইলে যথেষ্ট। পয়লা 2টা হয়ে গেছে মেয়ে, ফাইলিল ফিরিয়া আপনার আরো 2 মেয়ে, আরো 2টা ওই গেলা 4টা খায়া দেখলে মায়া ওই হরু তার লাগি তো এখন মা বাবার মায়া আছে। 3 নম্বর কইল আচ্ছা এখন আমি মরি গেলে আমার মেয়ে এইগুলো খুঁজাইব কে, এরা যাতায়াত করবা কোথায়? তাই দেখি আল্লাহ নিফুতার ছায়া গান দে একটা ছেলে পাই। 3 নম্বর কেসর মধ্যে ফিরিয়া গিয়ে হাজিল। এবার আপনার 3 নম্বরও ফিরিয়া কিবা আল্লাহ চাইলে 2 বাচ্চা দিতে পারে। এখন যদি মহিলায় প্রথম দ্বিতীয় তৃতীয় 3টা কেসও 2 বাচ্চা করি হয়, সামনে মানে মাতিতা নাই বেশ এমনি ই পরিবারও আর মানুষ হইতে মুখ তুতা বেটি করে দেখলেও 2 বাচ্চা আপনার জন্ম দিলাইছে পয়লা দ্বিতীয় তৃতীয় হরিতা হোক বাবাল্লা হৌরতা হোক বাবাল্লা, আপনার নননতা হোক দেওরতা হোক বায়ুরতা হোক, বেশিরভাগে মুখিকার কফা লুন্দা নাক ফেসা ঠোঁট বেখা। হরুতা 2টা ভালা, এটা নম্বর ব্যবহার নেই। 2 6টা এটা তো এমনি এমনি তা বলে ই আলোতে তাই যার ইবাই খলিন যায় ইয়ে করিয়া মায়ার কারণে ভালা নিও জান না, ভুনি দেওয়াও তাকে ওরে দেওয়াও জান না। এগিন তোর জ্বালা যারা জান না ইবাই হরিরও মুখ কালা, হৌরও মুখ কালা, দেওরেরও মুখ কালা, তারা করতা না করতা কিতা যে বাই দিবার মারি গেলে মানুষ কিতা রে তোমার বাড়ি বললে আল্লাহর বলে আল্লাহ বলে খালি ডবল দিতরা ইকান হুনিয়া তার ভালা লাগেনি। আরেকটাই আপনার সামনে মাতইন না ফরকে কইন কুত্তিয়া আপনার শুনতাম 6 বাচ্চা 7 বাচ্চা দে ই বাড়ির বেটিয়া আর সে দেখি আর 3 বছরে 6টা দিয়া হলাম নাউজুবিল্লাহ। আচ্ছা ওইটা মাত এটা মানর এখতিয়ারও রূপে নি, সন্তান 2 ভাওয়া 3 ভাওয়া মানর এখতিয়ারও নি। যদি এখতিয়ার হইতো তে নিয়াওলা দিও পাইতো, তাহলে এইটা খার এখতিয়ারও আল্লাহর এখতিয়ারও। আল্লাহ পছন্দ করছে ও বেটো 2 করিয়া দিছে। তুমি সমালোচনা করায়, তুমি গিল্লা করায়, গিবত করায় সব হইছে না আযাব গুণ হইছে। শুকরিয়া আদায় করতে আসিল বলে আল্লাহ আমারে বাঁচাইছে বা শুকরিয়া আদায় করিয়া জেলা ইবাড়ি 2 করি আল্লাহ দিছে, আমারও তো চাইলে 2 দিতে পারে না। ই কষ্ট থাকি ই সমালোচনা থাকি আল্লাহ আমারে বাঁচাইছে, আমি সমালোচনাত না গিয়া তারিব শুকরিয়া আদায় করা বালা আসিল। ও মুসলমান যদি কোনো বেটিন তোর 2 বাচ্চা হয়ে যায় তারে নিয়া কটাক্ষ করিও না, এরা নিয়া সমালোচনা করিও না। সমালোচনা কবি করা কবিরা গুনাহ, গিবত করা হইয়া তাংলো কবিরা গুনাহ, আইব বাইর করি দেওয়া হইয়া তাংলো কবিরা গুনাহ। এমত অবস্থায় তোমার হইল কবিরা গুনাহ, তার মোহনিয়া হইল তার মন খারাপ, তার পরিবারের হইয়া তাংলো মন খারাপ। আখের ঘুরাইয়া দেখো আমরা মা হজরতে হাওয়া 20 বার গর্ভধারণ আর 40 সন্তান 20 বার 2 আই ভালো গেছে। যদি ওই বাড়ির বেটি 3 লাখান হয়ে গেছে তাহলে বা ইলা 3 লাখান বেটি নামতাম না, মাত্র একটু অশ্লীল খারাপ মনে আনবা না। এমতা অবস্থায় যদি ইলা কুকুর লাগে উদাহরণ দেও, ইতা বেটিন ই বংশ ই বেটিন কুকুর লাগান কুকুরে দিলা বাচ্চা দিয়ে তাই ওলা যাইতে যাইতে মা হাওয়া পর্যন্ত গিয়ে আজিছে না ও তার লাগি আল্লাহর বন্দেগান কি আমরা কেউ এমন মাতিও না যেটাই আপনার কি বলে ধরতে আদম হাওয়া পর্যন্ত গিয়ে আপনার সমালোচনা উঠি। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর 20 বার কুর করবে 40 সন্তান। আদম পৃথিবীতে থাকতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তানে 1,20,000 আপনার কি মানুষের বাবা বানাইল। 1,20,000 বলে ও মাতিতা মাতিলে ও 20 বারে 40 ছেলে মেয়ে পাইছে। ও ফিরিয়া দুনিয়াত 1000 বছর থাকতে ফাইলিছেন 1,20,000। বলে আল্লাহর বন্দেগান মূল হইয়া তাংলা আপনারকে বলে আদম আর হাওয়া বাজারের বাস রইছ একটা রইলে না কয়টা রইনে লগে একটা। এক বাসে খরচ দিল 6টা, এক বাসে খরচ দিল 6টা। 6 খরইলর মাকে
ও ফুন্না যে গুরুইছিলে গুনানি বাপকে ফুন্না যে গুরুইছে গুনানি 4 বছর যে 6টা হয়েছে নয়া করইল ইগুনতে 636টা ইগুনতে করে দিব কয়টা 636টা আগর 6টা কতটা হয়েছে 42টা ই পুরা 42টার মাকে হোক যে মুলা রুইসলায় ভাদর বছর 42টায় 6 করিয়া আপনার কি বলে ফিরিয়া করইল দিল কয়টা করিয়া 6টা করি 642 কত হয়েছে এখন ক্যালকুলেটার মারা লাগবো নি না না ওই আপনার যত বাস আছে সারার আস্তাজারর গুড়ি খেয়ে আস্তাজারর মা খেয়ে হোক যে মুলা রুইসলে গুনানি ওতার লাগি আদম জমিন থাকতে তার ছেলেরে বিয়া দিলা আগর তোরবা ছেলে আগর বছর ছেলে বাদর বছর মেয়ে ভাবে বিয়া কথা দিয়া আপনার ছেলের বাদে দিলা ছেলের গরর নাতি নাতি বাদে দিলা ছেলের গরর নাতির গরর ফন্তি থাকতে থাকতে 4 সিঁড়ি তান বিয়া শাদী হয়ে গেছে এমত অবস্থায় 4 সিঁড়িয়ে মিলিয়া 1,20,000 গণভোট হয়ে গেছে ও বুড়াইয়া মা তৈয়া থাকলো আদম আলাইহিস সালাম জমিন থাকতে 1,20,000 আওলাদরে জমিন তৈয়া গেলা আজ পৃথিবীতে 850 কোটি মানুষ আছে সারা মানুষের আপনার মূল খেয়ে আদম ওটার লাগে আমরা বাবা হই আমার বাপ ছাড়া আর ঘরে বাপ দেখা যায়নি তাই আমরা বাবা হইয়া থাকি কোন কারণে আদম রে বাপ ডাকি এখানে বলে আদম তাকি মানুষ জাতির সৃষ্টি এজন্য আপনার মূলত তালাশ করলে সারার গুড়ি হইলা আদম আদম জমিন থাকা অবস্থায় 4 সিঁড়ি বিয়া সাদিয়ে পরিপূর্ণতায় সারায় মিলাইয়া 1,20,000 সেই যুগে ছিল 1,20,000 সন্তানাদি জমিন তৈয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিন থেকে বিদায় নিলা।